পাথরগুলো একটু খাড়া খাড়া আছে, সাবধানে নামতে হবে। হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো। বালি সিরিজের আরেকটি ব্লগে তোমাদের ওয়েলকাম করছি। ইন্দোনেশিয়ার বালির দক্ষিণ পূর্বে অবস্থিত একটি অপূর্ব সুন্দর দ্বীপ হলো নুসা পেনিটা। নুসা পেনিটা মূলত তিনটি ভাগে বিভক্ত: ওয়েস্ট পার্ট, ইস্ট পার্ট এবং সেন্ট্রাল নুসা পেনিটা। আজকে আমরা ঘুরে দেখব ওয়েস্ট নুসা পেনিটা, যার মূল আকর্ষণ হলো ক্লিং ক্লিং বিচ, অ্যাঞ্জেল বিলাবং এবং ব্রোকেন বিচ। বালির দক্ষিণ পূর্ব উপকূলে অবস্থিত সানুর পোর্ট থেকে যে কোনো ফেরি বোট বা স্পিড বোটে করে খুব ইজিলি পৌঁছে যাওয়া যায় নুসা পেনিটা, এবং তাতে সময় লাগে মাত্র 30 থেকে 40 মিনিট। তাহলে আর দেরি না করে চলো আজকের ব্লগটা স্টার্ট করা যাক। গুড মর্নিং এভরিওয়ান, আজকে আমরা চলে যাচ্ছি নুসা পেনিটায়। সকালে বোট রয়েছে 10:30 থেকে। এখন আমরা হারবারে যাব, ওখান থেকে বোট নেব, স্পিড বোট করে আমরা পৌঁছবো নুসা পেনিটায়। তারপর তো ওখানকার সমস্ত কিছু স্টার্টিং হবে। আমাদের গাড়ি অলরেডি চলে এসছে, তো চলুন দেখাই কী কী গাড়ি এসছে। দীপ্র ময়ূর করে সব লাগেজগুলোকে নিয়ে আগে চলে গেছে, গাড়িতে অলরেডি বোট করে দিয়েছে। তো চলুন গিয়ে দেখা হচ্ছে। সমস্ত লাগেজ নিয়ে আমরা রেডি। তো সাবেনিটাই গিয়ে দেখা হচ্ছে। টাটা। বাড়ি গিয়ে বউকে বলেছি যে দেখো আমি আজকে পুরুল নিয়ে এসেছি। এইবারে বউটা ছিল লোভী, জানিস তো, তখন বলছে যে তুমি কি বোকা গো, মুরগির কিং উপর পুরুল আনলে, সোনার পুরুল আনতে পারলে না? তোমাকে যখন চাই না তুমি তো সোনার পুরুল চাই, যেমন বাড়ি মেরে দিলে ভালো করতো। এইবারে আমরা পোর্টের দিকে যাচ্ছি, নুসা পেনিটা স্পিড বোটে উঠবো। আমাদের টিকিটটা যেহেতু আগে থেকেই বুক করা ছিল, সানুর পোর্টে পৌঁছে আমরা প্রথমেই টিকিট কাউন্টারে টিকিট দেখিয়ে বোর্ডিং পাসগুলো কালেক্ট করে নিলাম। সানুর পোর্ট থেকে নুসা পেনিটার উদ্দেশ্যে বিভিন্ন কোম্পানির স্পিড বোট বা ফেরি বোট বিভিন্ন টাইমিংয়ে ছেড়ে যায়। একই রকমভাবে নুসা পেনিটা থেকেও সানুর পোর্টে অ্যারাইভ করে। তো এটা এক্সট্রন কোম্পানির স্পিড বোট বা ফেরি বোট, তো ডিপার্চার টাইমিং আর অ্যারাইভাল টাইমিংটা কিন্তু এখানে মেনশন আছে। এনিওয়ে আমরা বোর্ডিং পাস কালেক্ট করে এই জায়গাটায় চলে এলাম। এখানে আমাদের বোর্ডিং পাসটা স্ক্যান করে দেন এখান থেকে আমাদের হাতে একটা করে ব্যান্ড পরিয়ে দেওয়া হলো আমরা যে বোটটায় স্পিড বোটটা বুক করেছি সেটার জন্য। তো বিভিন্ন ক্যাটেগরি রয়েছে এখানে স্পিড বোট বা ফেরি বোটের, সেই হিসাবে এখানে ব্যান্ড পরিয়ে দেওয়া হয়। ব্যান্ড পরে আমরা আবার আমাদের স্পিড বোটের উদ্দেশ্যে চললাম এবং আমাদের বলে দেওয়া হলো যে এটা হচ্ছে আপনাদের স্পিড বোটের নাম্বার। তো আমরা সেখানে গিয়ে আলটিমেটলি বোট করব। এই দেখো আমরা চলেই এসেছি, এই যে সবাই এখানে বোট করে যাচ্ছে, এটাই হচ্ছে আমাদের স্পিড বোট। এবং এখানে নাম্বারিং ওয়াইজ আমাদের বোর্ডিং পাসে যে নাম্বার ছিল সেই নাম্বার ওয়াইজ আমরা কিন্তু বসে পড়লাম আমাদের জায়গাতে। একটা কথা বলে রাখা খুব ইম্পর্ট্যান্ট, বড় বড় লাগেজ ওরা নিয়ে নেবে, কিন্তু হাতে যতটা সম্ভব ছোট ছোট লাগেজ কম রাখাটাই ভালো, না হলে কিন্তু প্রচণ্ড অসুবিধা হয়, কারণ বোর্ডিং পাস নেয়ার থেকে এই জায়গাটা কিন্তু অনেকটা দূর। তো একটা থেকে দুটো হ্যান্ডব্যাগ ক্যারি করাটাই রেকমেন্ডেড। তো গুড আফটারনুন বন্ধুরা, আমরা ফাইনালি স্টার্ট করলাম সানুর পোর্ট থেকে নুসা পেনিটার উদ্দেশ্যে। এখানে ফার্স্ট বোটে 45 মিনিটস টাইম লাগবে নুসা পেনিটার পোর্টে পৌঁছতে সানুর থেকে। আমাদের হোটেল থেকে সানুর আসতে, মানে সেমনিয়াক থেকে সানুর আসতে লাগলো প্রায় 1 ঘন্টা, কারণ অল্প ট্রাফিক ছিল। তো 12 থেকে 13 কিলোমিটার দূরে সানুর পোর্ট। সেখানে আমাদের একটু টাইম ক্রাঞ্চ হয়ে গেল, কারণ যে ড্রাইভার ছিলেন ওনার গাড়িটা মাঝ রাস্তায় পাংচার হয়ে যাওয়ায় কিছুটা লেট করে এসছেন। সেই কারণে 11:10 বোট ছাড়ার কথা। তো আমরা ওখান থেকে হোটেল থেকে বেরোলামই চেক আউট করে প্রায় 9:30 পর। তো তারপরে আমাদের টোটাল রাস্তাটা আসতে টাইম লাগলো প্রায় 1 ঘন্টার বেশি। মানে আমরা পৌঁছলাম 10:30 থেকে 10:40। তারপরে এখানেও অনেক কিছু ফর্মালিটিস আছে, যেমন আপনাকে একটা আইডেন্টিটি কার্ড দিচ্ছে, আপনাকে টিকিট দেবে এবং কিউআর কোড সমেত সেটা স্ক্যান করে পোর্টে আপনি এন্ট্রি করতে পারবেন এবং বোটে আপনি ঢুকতে পারবেন। তো সেইগুলো করতেও কিছুটা টাইম গেল। আমরা যদিও খুব একটা তাড়াহুড়ো হয়নি, বাট স্টিল আমি বলবো আরেকটু টাইম হাতে নিয়ে এলে সুবিধা হয়, অন্তত 1/2 ঘন্টা টাইম। একটু লাস্টেরটা একটু হারি হয়ে গেল। তো আমরা যাই হোক, আমরা এখন বোটটায় উঠে পড়েছি এবং বোটটা ফুল স্পিডে চলছে।
বাট এখানে একটাই জিনিস হলো, এই বোটটা কিন্তু বোটটার নাম হলো অ্যাক্সস্টোন। আপনারা ক্লু ক্যাব থেকেও এই বোট বুকিং করতে পারবেন, বাট আমরা বুকিং করেছিলাম আমাদের যে ভিলা ছিল সেই ভিলার কেয়ারটেকারের রেফারেন্স দিয়েই আমরা বুকিং করেছিলাম। তো ওরা বুকিংয়ের মধ্যে ইন অ্যান্ড আউট মানে ফ্রম ইয়োর হোটেল টু সানুর পোর্ট, অ্যান্ড যেদিনকে আপনি ফিরে আসবেন সেদিন সানুর পোর্ট থেকে আমাদের যে নেক্সট নুসা ডুয়ার হোটেল আছে সেইখান অবধি ট্রান্সফার ওরা ইনক্লুডেড ছিল। তো এইটার টোটাল কস্টিং পড়েছে 22,50,000 আইডিয়ার, মানে ইন্ডিয়ান কারেন্সিতে করলে প্রায় 15,000 থেকে 16,000 টাকার মতো। তো এটা হচ্ছে ইনক্লুডিং 6 জনের টিকিট এবং ইন অ্যান্ড আউট ট্রান্সফার। তো এইটা কিন্তু নন এসি বোট, এখানে ফ্যান আছে, আর এখানে খুব গরম এখন, অত্যন্ত হিউমিড অ্যান্ড হট, প্রায় 38-এর কাছাকাছি টেম্পারেচার। তো এখন যেহেতু বোটটা চলছে সেই জন্য আমরা অনেকটা তাও কিছুটা হলেও হাওয়া আসছে, সেই জন্য এখনও অতটাও গরম লাগছে না। বাট ইন জেনারেল বালিতে এখন কিন্তু খুব গরম। তো চলুন দেখে নেওয়া যাক, পথের কিছুটা ভিডিও করব এবং তারপরে নুসা পেনিটা পৌঁছে আজকে দেখা হচ্ছে বাকি কী কী গন্তব্য আছে সেইগুলো আমরা দেখে নেব। স্টে টিউন। যেরকমটা কল্পনা করেছিলাম তার থেকে অনেক গুণ বেশি। চারিদিকে নীল জলরাশি, কেমন একটা মনোমুগ্ধ করা পরিবেশ। আমি পোর্টে নেমেই জাস্ট দাঁড়িয়ে পড়লাম এই সিনটা, এই দৃশ্যটা দেখার জন্য। আমি এখনও লাগেজ কালেক্ট করিনি, যাক দীপ্র চলে এসছে লাগেজ কালেক্ট করে। এবার এখান থেকে আমাদের আস্তে আস্তে গিয়ে আমাদের নুসা পেনিটার হোটেলে চেক ইন করতে হবে। গাড়ি এসে অনেকক্ষণ দাঁড়িয়ে রয়েছে। তো চলো আস্তে আস্তে আমরা এখান থেকে এগিয়ে নুসা পেনিটার হোটেলে চেক ইন করি। তো বন্ধুরা, আমরা ফাইনালি পৌঁছে গেলাম নুসা পেনিটা আইল্যান্ড। এখানে আমাদের হোটেলে পিক আপ ড্রপ অ্যাভেলেবেল ছিল। তো আমাদের যিনি এসেছেন পিক আপ করতে অনেকক্ষণ ওয়েট করেছেন, প্রায় 1 ঘন্টার কাছাকাছি, কারণ আমাদের একটা মিসকমিউনিকেশন হয়েছিল। আমাদের সকালে যিনি ট্রাভেল এজেন্ট ছিলেন উনি বললেন আমাদের অ্যাঙ্গেল বোটে হবে এবং সেটা ছাড়বে 10-10:30টায়, কিন্তু আমরা পোর্টে পৌঁছবার পর দেখলাম ওটা অ্যাকচুয়ালি অ্যাক্সস্টোন বোট, এবং যেটা আমরা পৌঁছেও গেলাম বলতে পারবো। আচ্ছা, এই হচ্ছে আমাদের হোটেল আশা শান্তি পেনিডা। এখন আমরা একটু ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে বেরিয়ে পড়লাম হচ্ছে লোকাল সাইট সিনের জন্য। তো উঠে পড়ছি, যেতে যেতে কথা হচ্ছে। হ্যালো, Say twiddles. হিয়ার টার্ন রয়েছে, অনেকটা উঁচু আর নিচু রাস্তা। তো ওইখান দিয়ে এখন কিছুক্ষণ আগে একটা সাইন বোর্ডে দেখলাম লেখা রয়েছে এদিকে, কতটা ডিস্টেন্স জানি না, মনে হয় মিনিট 10 হবে। তো দেখা যাক, ওখানে গিয়ে আপনাদের দেখাচ্ছি বিচটা। আর ওই বিচে নামা যাবে কিনা আমি শিওর নই, ডিপেন্ডিং অন ওখানে গিয়ে দেখতে হবে যে আমি পারবো কিনা আদৌ। যদি পারি তাহলে নামবো, আদারওয়াইজ উপর থেকেই দেখে আসতে হবে।
পিচ নেই, থাকলেও সেগুলো ভেঙে গেছে আর খুব ধুলো। অফরোডিং এর মতো রাস্তা, এখান দিয়ে যাচ্ছি আমরা। তো এখান থেকে আমরা T-Rex 7 লক দেখতে পাবো। আপনাদের দেখাচ্ছি, আপনারা দেখে থাকবেন। ক্লিং বিচ। তো চলুন আমরা আগে পৌঁছই, তারপরে কথা বলছি, আপনাদের ঘুরে দেখাচ্ছি জায়গাটা কেমন, আর এখানকার ভিউ অত্যন্ত সুন্দর। এখন চলে এসেছি ব্রোকেন বিচ আর অ্যাঞ্জেল বিলাবং দেখতে। ক্লিং বিচ আমরা যাব, এর পরবর্তী গন্তব্য ক্লিং বিচ। আমরা যে দেখছিলাম তখন বলছিলাম আপনাদের যে ওখানে সাইনবোর্ডে দেওয়া ছিল, এটা একই রাস্তায়, কিন্তু এখানে দুটো আলাদা আলাদা স্পট, আলাদা জায়গায়। তো প্রথমে আমাদের নিয়ে এলো অ্যাঞ্জেল বিলাবংয়ে। তো আমরা এই দুটো দেখে তারপরে যাব ক্লিং। এখানে আচ্ছা, এখানে খুব সুন্দর দারুণ একটা ভিউ পাওয়া যাচ্ছে। আমি আপনাদেরকে যেতে যেতে দেখাচ্ছি রাস্তাটা। আমরা পার্কিংয়ে গাড়িটা রেখে এখান থেকে এগিয়ে যাচ্ছি অ্যাঞ্জেল বিলাবং দেখতে, আর ব্রোকেন বিচও দেখবো তার সাথে। তো চলুন দেখে নেওয়া যাক। এই আমার রাইট সাইডেই একদম নীল রঙের সমুদ্র, আর এইখান দিয়ে এরকম রাস্তা চলে গেছে নিচের দিকে। আমরা এখন নিচের দিকে যাব। এখানে কিছু স্পট রয়েছে যেখানে আপনারা ফটো তুলতে পারেন, এবং সেখানে আমরা একটু ফটোগ্রাফি করব, তারপরে এগিয়ে যাব নিচের দিকে। ততক্ষণের জন্য টাটা। তো এখানে আপনারা যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন, এখানে ফটো তুললে আপনাকে 5K পার পারসন দিতে হবে, চার্জ দিলে। এগুলোতে আপনি বসে ফটোগ্রাফি করতে পারেন, এটা ফ্রি নয়। এখানে সাইডে দোকান করে রেখেছে ওরা, এবং ওরা ওদেরকে টাকা দিলে ওরা এখানে ফটোগ্রাফি করতে দেবে। তো আমরা এগিয়ে যাব আমাদের অ্যাঞ্জেল বিলাবংয়ের দিকে। তো চলুন নিচে গিয়ে কথা হচ্ছে। তো এখান থেকে দুটো রাস্তা ভাগ হয়ে যাচ্ছে, একটা চলে যাচ্ছে ব্রোকেন বিচ, এই রাস্তাটা, যেটা ওইখানে আমরা যাব কিছুক্ষণ পরে, আর এইটা চলে যাচ্ছে অ্যাঞ্জেলস বিলাবং। অ্যাঞ্জেলস বিলাবংটা দেখে তারপরে ব্রোকেন বিচ যাচ্ছি। রাস্তাগুলো এখানে খুব খারাপ, তো যাই হোক সেটার ব্যাপার নয়। মেন আকর্ষণ হচ্ছে এর বিউটি। দুর্দান্ত একটা ভিউ পাওয়া যাচ্ছে এখান থেকে। আমরা চলে এলাম অ্যাঞ্জেল বিলাবংয়ে। জাস্ট অপূর্ব সিনিক বিউটি, ভীষণ সুন্দর জায়গাটা। চলুন সামনে এগোতে এগোতে দেখাই। অ্যাঞ্জেল বিলাবং হলো একটি ন্যাচারাল ইনফিনিটি পুল উইথ ক্রিস্টাল ক্লিয়ার ওয়াটার। যখন সমুদ্রের জলোচ্ছ্বাস কম থাকে, মানে স্পেশালি লো টাইডের সময়, কিন্তু ট্যুরিস্টদের এখানে নামতে অ্যালাউ করা হয়। আমরা অ্যাঞ্জেল বিলাবং ছেড়ে একটু উপরের দিকে যাচ্ছি আশেপাশের সিনিক বিউটিটা উপভোগ করার জন্য। চলো তোমাদেরকে একবার ঘুরে দেখাই, এত সুন্দর লাগছে জায়গাটা দেখতে। না না, কোথায় টয়লেট? না এই তো এই জায়গাটা মনে হয়। এদিকে তোমার আওয়াজ শুনতে পাচ্ছি।
ওই তো এসে গেছে। মাম্মা এদিকে এদিক দিয়ে এই দেখ এই দেখ ব্রিজ। তো বন্ধুরা আমরা এখন ব্রোকেন বিচ ঘুরলাম। ব্রোকেন বিচটা আপনাদের দেখাই, কিছুই নয় অ্যাকচুয়ালি এখানে রক ফরমেশনটা এমনভাবে রয়েছে যে এই বিচটায় আপনাকে যেতে গেলে কোনোভাবেই আপনি সমতল থেকে পৌঁছতে পারবেন না। আপনাকে এখানে অবশ্যই বোটে করে যেতে হবে, বাই রোড যাওয়া সম্ভব নয়, হেঁটেও যাওয়া সম্ভব নয়। বিচটা হচ্ছে এইটা। এখানে সমুদ্রের ভালো ঢেউ রয়েছে, আর সমুদ্রের ঢেউগুলো এই বিচটাতে আসছে। দেখছেন এটা ছোট্ট মতো বিচ রয়েছে দূরে, এই যেখানে আমি পয়েন্ট করছি গাছগুলোর মাঝে, আর এখানকার ঢেউটা দেখুন, দারুণ ফোর্স রয়েছে ঢেউয়ের। তো এইটাই হচ্ছে ব্রোকেন বিচ। এইটার নিচে দিয়ে, এই পাথরটার নিচে দিয়ে রাস্তা আছে, সেখানে একমাত্র বোট ছাড়া আপনি এই বিচে পৌঁছতে পারবেন না। তো চলুন এখন আমরা কতগুলো ফটোগ্রাফি করে নিই, তারপরে ফিরে আসছি আমাদের নেক্সট স্পটে, হুইচ ইজ ক্লিং ক্লিং বিচ, হুইচ ইজ অ্যানাদার ভেরি ভেরি বিউটিফুল ডেস্টিনেশন অফ নুসা পেনিডা। এখানকার রাস্তাগুলো মানে ডেঞ্জারাস রাস্তা, এখানে গাড়ি চালানো ইজ ইটসেলফ আ স্কিল। দেখুন রাস্তাগুলো নেই অলমোস্ট, এগুলো কোনো মানে কোনো রাস্তা নয়, এগুলো শুধু পাথর রয়েছে, একদম পুরোপুরি অফরোডিং এর মতো রাস্তা। তো সেইটা পেরিয়ে উনি নিয়ে যাচ্ছেন, দুর্দান্ত ড্রাইভিং করছেন। সবার রাস্তা থেকে খুব সব করে গাছ জ্বালিয়েছিল, এটা দেখে হচ্ছে সব উঠে গেছে। এই রাস্তার দুর্দান্ত শুধু দেখো খারাপ অবস্থা বাবা। সেই কমলিকামের মাঝে ইনস্টাগ্রামে কয়েকটা রোড ট্রিপে যায় দেয় না, সেরকম লাগছে দূর থেকে। শুধু পারবো আর রোডটাই এইরকম। আমি কি বুঝি না তোমাকে, তুমি যখন করো Is that the main island? সৌরভ That's Broken Bay, no, not that one. The far one. Nusa Dua, Bali. On the side, Bali. দেখ ওইটা বালি, দেখেছিস? নিয়েছে পড়েছে মেন আইল্যান্ড Jimbara. জিম্বার। অ্যাঞ্জেল বিলাবং এবং ব্রোকেন বিচ ঘুরে আমরা যাচ্ছি ক্লিং ক্লিং বিচের উদ্দেশ্যে। তো চলো দেখে নিই। হ্যাঁ, গুড আফটারনুন বন্ধুরা, আমরা ফাইনালি চলে এলাম ক্লিং ক্লিং বিচ। এখানে পার্কিংয়ে আমাদের 10,000 নিল, 10,000 রুপিয়া, ইন্দোনেশিয়ান রুপিয়া। এখানে অন্য জায়গার তুলনায় অনেকটাই কম মনে হলো। আগেরটায় কত নিল? ব্রোকেন বিচ আর 5,000। টোটাল ওখানে 5,000 না 10,000 নিয়েছিল। 10,000ই নিয়েছি, পার্কিং ফি 10,000। এখানে পার্কিং ফি 10,000 আইডিয়ার। অন্য আমরা যতগুলো মন্দির বা স্পটে যাচ্ছিলাম সব কটাই আপনার মিনিমাম 50K ছিল, কিন্তু এটা দেখলাম 10K, তো সেই হিসাবে ভালো। তো এখন আমরা এই রাস্তাটা দিয়ে হেঁটে যাচ্ছি। এখানে মেন অ্যাট্রাকশন হচ্ছে দুটো, একটা হচ্ছে টিরেক্স, মানে টিরেক্স ডাইনোসর যেমন ছিল সেই শেপের একটা রক আছে, যেটা উপর থেকে আপনারা দেখতে পাবেন। আর অ্যাকচুয়াল বিচটা কিছুটা নিচে, সেখানে আপনাদের ট্রেকিং করে বা সিঁড়ি আছে, খুব খাড়া সিঁড়ি আছে, সেইগুলো পেরিয়ে আপনাদের নামতে হবে বিচের মধ্যে। সেটা আমি জানি না কতটা পসিবল, যেটা আপনাদের বলছিলাম তখন,
তো এটা যদি পসিবল হয় তাহলে অবশ্যই নামবো এবং আপনাদের দেখাবো কীরকম ভিউটা আছে নিচের থেকে। আর যদি এটা খুবই ডিফিকাল্ট হয় আমার পক্ষে তাহলে আমরা নিচে নামবো না, আমরা ট্রাই করবো নিচে নামার, বাট লেটস সি হোয়াট হ্যাপেন্স। তো এখন আমরা এগোচ্ছি, এখন বিচের কাছে গিয়ে আপনাদের সাথে কথা হচ্ছে, আপনাদের দেখাচ্ছি কীরকম ভিউটা। এখান থেকে দুর্দান্ত একটা ভিউ পাওয়া যায়, এটা ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস স্পট ইন নুসা পেনিটা। তো চলুন দেখে নেওয়া যাক। এই হচ্ছে বিখ্যাত পেইন্টলিং বিচ। এখানে যে পাথরটা রয়েছে এটার মাথাটা ভালো করে খেয়াল করুন, এটা একটা টিরেক্সের মাথার মতো শেপটা এর, সেই জন্য এটার আর একটা নাম হচ্ছে টিরেক্স রক। তো এইটাই হচ্ছে আসল বিচটা। ওই যে নিচে দেখছেন কত মানুষজন রয়েছে, তারা এখান থেকে ওপর থেকে নিচের দিকে যদি নেমে যান, এই সিঁড়ি, এখানে একটা সিঁড়ি করা রয়েছে, এইখান দিয়ে নিচের দিকে নামলে এই টিরেক্সের এই বিচটাতে যেতে পারবেন। এই যে একটা সেমি সার্কুলার একটা বিচ রয়েছে, এইখানটায় আপনারা পৌঁছতে পারবেন এবং এনজয় করতে পারেন। আর এইখান দিয়ে এখন সানসেটটা হচ্ছে, অপূর্ব একটা দৃশ্য। শোভা, কেমন লাগছে? অপূর্ব। এটা হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট এক্সপিরিয়েন্স সো ফার, ট্রুলি আনবিলিভেবল। তো এখানে আমরা কিছু ফটোগ্রাফি করে নেবো, এখানে কিছু ফটোগ্রাফি করব, তারপরে আমরা এগিয়ে যাচ্ছি। আমি দেখবো, যদি চেষ্টা করব যদি ওপর নিচেটায় যাওয়া যায়, আর দেখা যাক কতটা পারি। চলুন দেখে নেব। তো বন্ধুরা, আমরা এখন নামা স্টার্ট করেছি। এইখান দিয়ে এরকম ভীষণ খাড়া খাড়া সিঁড়ি, এইখান দিয়ে নিচে নেমে গেছে, ওই যে দূরে দেখতে পাচ্ছেন লোকজন যাচ্ছে। তো আমরাও ট্রাই করছি নামার যতটা সম্ভব। এখান থেকে একবার ভিউটা দেখাই, পূর্ব সুন্দর একটা সানসেটের ভিউ পাওয়া যাচ্ছে, প্লাস উইথ দিস বিচ। সরি ম্যান। কিন্তু চলুন আরেকটু নেমে তারপরে কথা হচ্ছে। টাটা। একবার ভিউটা আপনাদের দেখিয়ে দিই। ওই যে সূর্য অস্ত গেছে। তো চলুন আমরা এবার উঠে যাব, উপরে উঠে কথা হচ্ছে। টাটা। এখান দিয়ে ওঠাটা খুবই ডিফিকাল্ট, কারণ এক তো আমার চটি ভালো নেই, আমার হাওয়াই চটি পরে এখানটায় উঠলে স্লিপ করছে পাটা। আর এইখান দিয়ে আরেকটা জিনিস হচ্ছে, এখান দিয়ে কেউ একজন উপর থেকে এলে আপনাকে ওয়েট করে যেতে হবে। तुम्हें पता चल गया था, ये ट्रैक क्वेश्चन है। আজকের গল্প এখানেই শেষ করছি। আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর ক্র্যাঙ্কি কাপলকে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকো তাহলে কাইন্ডলি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। পরের পর্বে ফিরছি ইস্ট নুসা পেনিটার কিছু এক্সাইটিং প্লেসেস নিয়ে। তাহলে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, সবাই ভালো থাকবে।